দেখুন নিকাবি শয়তানগুলো কি করছে। নিকাব পড়লেই কি সবকিছু জায়েজ হয়ে যায়? নিকাব করলেই কি সবকিছু করা যায়? আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নিকাব পরে তারা গিটার হাতে বসে আছে। মানে কি চিন্তা চেতনা তাদের যে নিকাব পড়লে যেন সবকিছু তাদের মাফ হয়ে গিয়েছে, তারা জান্নাতে চলে গিয়েছে। আমি বলব এগুলো নিকাব পরা শয়তান। মানে এদেরকে দেখলে শয়তানও বলবে, "হায়, হায়! এটা আমার থেকে বড় শয়তান।" মানে দেখেন নিকাব পরে তারা এমন একটা স্টাইল করতেছে যেন যারা বেপরদায় চলছে তাদের থেকে বেশি আকর্ষণীয়ভাবে তাদের দেখা যাচ্ছে। আপনি একবার চিন্তা করে দেখুন তারা নিকাবের অবমাননা করছে, বোরকার অবমাননা করছে, পর্দার কিন্তু অবমাননা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই পর্দার কথা বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই হিজাবের কথা বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই নিকাবের কথা বলেছে? ইসলাম কি এই ফরজ বিধান পর্দার কথা বলেছে? না। মধু, ঘি, সরিষার তেল, খেজুর সহ আপনার নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্যগুলো নিতে পারবেন আমার শপ আলামিন হাল শপ থেকে। পণ্যগুলো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। পর্দা কি? পর্দা মূলত আপনাকে আবৃত করে রাখা, আপনাকে ঢেকে রাখা যেন পরপুরুষ আপনার দিকে আকৃষ্ট না হয়। কিন্তু সে যদি নিকাব পরে এমনভাবে চলাফেরা করতেছে এবং র‍্যাম্প শো করতেছে, চিন্তা করে দেখুন মানে কত বড় শয়তান এগুলো যে র‍্যাম্প শো করে মানুষকে আকৃষ্ট করছে, এগুলো ভিডিও করতেছে। মানে এই টিকটক আর বেহায়াপনাগুলো এভাবে চলে গিয়েছে। এগুলো আসলে পর্দা না, এটা হলো শয়তানি। মানে এই পর্দার লেবাস নিয়ে মানুষের ইসলামিক সিম্প্যাথি, ইসলামিক একটি মূল্যবোধ কাজে লাগিয়ে তারা ভিউ কামাচ্ছে আর কিছুই না। এইসব শয়তান থেকে সবাই হেফাজত থাকবেন এবং এদের বিরুদ্ধে মুখ খুলবেন। এটা নাকি নিকাবি গ্রুপ। আমি বলব এটা নিকাবি গ্রুপ না। এটা শয়তানের আম্মা সবগুলো। শয়তানের আম্মার গ্রুপ বলতে হবে। আসসালামু আলাইকুম। মধু, ঘি, সরিষার তেল, খেজুর সহ আপনার নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্যগুলো নিতে পারবেন আমার শপ আলামিন হাল শপ থেকে। পণ্যগুলো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।